কখনো ইমাজিন করেছেন ওয়ার্স্ট কেস সিনারিও কেমন হতে পারে? কেউ পায়ের তলায় চাপা পড়ে গেছে, এটা কিন্তু এখনো হয়েই চলেছে। এই জিনিসটা আপনার সঙ্গে হলে কি করতে হবে জানেন কি? আমার ভাগ্যটা ভালো, আমি বেয়ার গ্রিলস। আমি আমার সার্ভাইভাল স্কিল আর ইনস্টিংক্ট ব্যবহার করি। গাড়ি যদি জলে এইভাবে ডুবতে বসে, জানলাটাকে ভাঙার জন্য হেডরেস্টটাকে কাজে লাগান। আমি আপনাদের দেখাবো যে রোজকার জীবনে কোনো বিপর্যয় নেমে এলে সেটা কিভাবে সামাল দিতে পারে। কারণ সার্ভাইভাল আর দুর্ঘটনার মধ্যে কি হলো? সাপে কামড়েছে। হয় নাই, কিচ্ছু হবে না। পার্থক্যটা হলো ব্রিজ থেকে গাড়িটা পড়ে গেল। সঠিক সিদ্ধান্তটা নিতে পারার মতো পর্যাপ্ত জ্ঞান থাকা। এই যে ফায়ার হোসটা। ওয়েলকাম টু ওয়ার্স্ট কেস সিনারিও। আজকের পর্বে দেখুন, দাঁড়ান, কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। বিষাক্ত কেমিক্যালের ধোঁয়া মনে হচ্ছে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। চোখ জ্বালা করছে, এখান থেকে বেরোতে হবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি কি নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে পারবেন? এখন ওপরে যেতে হবে। তারপর একটা সুন্দর বিকেল হঠাৎ করে বিপজ্জনক হয়ে উঠল। আগুন লেগেছে, আগুন লেগেছে। যদি আপনার বা আপনার সামনে কারোর গায়ে আগুন লাগে তাহলে কি করবেন? Worst case scenario with Bear Grylls. গোটা আমেরিকাতে প্রায় 4,02,336 কিলোমিটার লম্বা রেলওয়ে ট্র্যাক রয়েছে, আর অনেকগুলোই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে দিয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন রেল রোডের পাশে থাকার সবথেকে বড় সমস্যা হলো সবসময় ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া। কিন্তু ট্রেনে যখন এক্সপ্লোসিভ কিংবা বিষাক্ত কেমিক্যাল ট্রান্সপোর্ট করা হয়, তখন বিপদের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 2005 সালে এইরকম একটা ট্রেনে যেখানে ক্লোরিন গ্যাস ছিল, সেটা সাউথ ক্যারোলাইনাতে লাইন থেকে বেরিয়ে যায়। বিষাক্ত গ্যাস ইনহেল করার ফলে সেখানকার 9 জন লোক মারা যায় এবং হাজার হাজার মানুষকে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়। যদি আপনার এলাকায় এই ঘটনা ঘটে, ভাবুন আপনি সকালবেলায় দৌড়তে কিংবা নিজের কাজে যাচ্ছেন, তখনই এইরকম একটা আওয়াজ শুনলেন। তারপর দেখলেন সেই বিষাক্ত ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। তখন আপনি কি করবেন? আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। এটা সাধারণ ধোঁয়া নয়, গন্ধটা একদমই আলাদা। আমার চোখ জ্বালা করছে, এখান থেকে বেরোতে হবে। বিষাক্ত ধোঁয়া হাওয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে চলে গেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি মনে করেন হাওয়ায় কেমিক্যাল ছড়িয়ে পড়েছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ঢুকে যান। চলো ভেতরে যাই। বিষাক্ত গ্যাস আপনি আটকাতে পারবেন না। এই গ্যাস কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকাতে ছড়িয়ে পড়বে। বাড়ির ভেতরে এসে জরুরি জিনিসপত্র নিয়ে নিন। আমি এখন এই প্লাস্টিক আর টেপ দিয়ে ভেতরের একটা রুম সিল করে দেব। সব জিনিস নিয়ে নিচ্ছি। চলো এবার ভেতরে যাই। খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে জানলা বন্ধ করে দেব। এইরকম পরিস্থিতিতে সবার প্রথমে আপনার বাড়ির জানলা আর দরজা বন্ধ করে দিতে হবে। পেছনে দরজা, সব বন্ধ করে দিয়েছি। যেহেতু অনেক কেমিক্যাল জ্বলনশীল হয়, তাই ঘরের গ্যাস কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র সব বন্ধ করে দিন। যদি এয়ার কন্ডিশনার কিংবা ভেন্টিলেশন সিস্টেম থাকে তাহলে অবশ্যই বন্ধ করুন। এটাও বন্ধ করছি। আমি এখন উপরে যাব, কারণ বিষাক্ত গ্যাস সব সময় মাটির কাছাকাছি থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে জরুরি জিনিসপত্র নিয়ে নেব। আমি জানি না আমি এখানে কতক্ষণ থাকবো, তাই যতটুকু সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো ক্যান ফুড রয়েছে, সেগুলো নিয়ে নিচ্ছি। হাতের সামনে যা আছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। এমন জিনিস নিন যা অনেকদিন ধরে চলবে, আর মনে করে জল নিয়ে নেবেন। সব নিয়ে নিয়েছি।
জল নিয়েছি। ওকে, এবার উপরে যাব। রুমের ভেতরে এসো। আমি উপরের বেডরুমটাকে একটা সেফ রুম বানিয়ে দিচ্ছি, কারণ বিষাক্ত গ্যাস মাটির কাছাকাছি থাকে। এখানে দরজা বন্ধ করে দেব, আশা করি জল পেয়ে যাব। এখানে একটা অ্যাটাচড বাথরুমও রয়েছে। কলের জল খুব দ্রুত বিষাক্ত হয়ে যাবে, তাই এটা হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে নিন, যাতে জলের জন্য সমস্যায় না পড়তে হয়। বালতিটা ভরে নিচ্ছি, আর এটা দিয়ে দরজাটা সিল করে দেব। ঘরের মধ্যে যাতে বিষাক্ত গ্যাস না আসতে পারে, তাই জন্য দরজার নিচে টাওয়েল রেখে দিন। যতই ছোট হোক না কেন, ঘরের মধ্যে এমন একটা জায়গা বেছে নিন যেখানে আপনি নিরাপদে থাকবেন এবং কোনো ধোঁয়া ঢুকতে পারবে না, ঠিক আছে? ওকে, কল বন্ধ করে দিচ্ছি। এখন আমি জানলাগুলো সিল করব। অতিরিক্ত প্লাস্টিকের লেয়ার দিয়ে জানলাগুলো সিল করে দিন। টাওয়েল কিংবা গার্বেজ